রাধে গোবিন্দ বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরি পাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, আরজি কর মেডিকেল কলেজ। তো তোমাদের এখানে আরজি কর মেডিকেল কলেজে নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশন রিলিজ করা হয়েছে জুন মাসের 25 তারিখে এবং নোটিফিকেশন নাম্বার 38। তো এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে বলে রাখি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও তোমাদেরকে দিতে হবে না। ইন্টারভিউটা থাকছে 30/7/2025, অর্থাৎ তোমাদের এখানে জুলাই মাসের 10 তারিখে পরীক্ষাটা হবে, তোমাদের ইন্টারভিউটা হবে। আর দুপুর 1টা থেকে হবে ইন্টারভিউ শুরু। তো তোমাদের অবশ্যই অন্তত দুপুর 12টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে। এবং তোমাদের যেই ইন্টারভিউটা হবে সেটা কিন্তু বলা হয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, আরজি কর মেডিকেল কলেজেই তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে এবং এদের যা যা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে নিয়োগটা করা হচ্ছে। তো কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো। প্রথমেই এখানে বলা হয়েছে দেখো অ্যানেস্থেসিওলজি, যেখানে টোটাল 2টো পোস্ট রয়েছে। তারপরে রয়েছে কার্ডিওলজি, 1টা পোস্ট রয়েছে। চেস্ট মেডিসিনে 1টা পোস্ট রয়েছে। সিটি ভিএস এখানে 1টা পোস্ট রয়েছে। ডার্মাটোলজিতে 1টা পোস্ট রয়েছে। ইএনটিতে 1টা পোস্ট রয়েছে। জেনারেল মেডিসিনে রয়েছে টোটাল 2টো পোস্ট। তারপরে গাইনোকোলজিতে রয়েছে টোটাল 1টা পোস্ট। তারপরে রয়েছে দেখো মাইক্রোবায়োলজিতে 1টা পোস্ট। তারপরে রয়েছে দেখো অর্থোপেডিক্সে রয়েছে 1টা পোস্ট। পিডিয়াট্রিক মেডিসিনে রয়েছে 1টা পোস্ট। পিএমআরে রয়েছে টোটাল 1টা পোস্ট। তারপরে রয়েছে সাইকাইট্রিতে রয়েছে টোটাল 1টা পোস্ট এবং রেডিওলজিতে রয়েছে টোটাল 1টা পোস্ট। এইভাবে টোটাল 16টা ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তারপরে আসি ডকুমেন্টসে, কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে সাবমিট করতে হবে। সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরক্স কপি তোমাদের এখানে সাবমিট করতে হবে। প্রথম ডকুমেন্টসের নাম রয়েছে দেখো, সবার প্রথমে তোমরা যে সিনিয়র রেসিডেন্ট সেটা তার একটা ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। এমবিবিএস এর যা যা মার্কশিট আছে সেগুলো এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। চান্স সার্টিফিকেট বা অ্যাটেম্প সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। ইন্টার্নশিপের সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে। এবং তোমরা যে WBMC দ্বারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তোমাদের, সেটাও অবশ্যই কিন্তু দিতে হবে। এমবিবিএস ডিগ্রির সার্টিফিকেট দিয়ে দিতে হবে এবং অবশ্যই তোমাদেরকে MD MS অথবা DNB অথবা DRNB অথবা DM অথবা MCH এর মার্কশিট দিতে হবে এবং সমস্ত এই মার্কশিটের সার্টিফিকেটও দিয়ে দিতে হবে। এছাড়া তোমাদের ফটোকপি অফ আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স এবং অরিজিনাল নিতে হবে। এবং তোমরা যদি গোল্ড মেডেল বা অনার্স সার্টিফিকেট থেকে থাকে অফ SR শিপের উপরে তাহলে নিতে পারো। এবং অবশ্যই 1 কপি পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে কিন্তু নিয়ে নিতে হবে। তো ইন্টারভিউটা কবে হবে দেখো, ইন্টারভিউ থাকছে জুন মাসের 10 তারিখে দুপুর 11টা থেকে ইন্টারভিউয়ের টাইম রয়েছে এবং অবশ্যই কিন্তু তোমাদেরকে তার আগে পৌঁছে যেতে হবে। চেষ্টা করবে 11:30 থেকে 12টার মধ্যে পৌঁছে যাওয়া এবং ক্যান্ডিডেটকে অবশ্যই MD অথবা MS অথবা DNB অথবা DRNB অথবা MD অথবা MCH এগুলোকে এই ডিসিপ্লিন কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সিলেকশন একাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউয়ের উপরে বেস করে হবে। এজ লিমিট বলা হয়েছে তোমাদের বয়সটা কিন্তু 45-এর মধ্যে হতে হবে। 45-এর ঊর্ধ্বে হলে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। কোনো রকম রং ইনফরমেশন যদি তোমরা দিয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হবে, এমনকি লিগ্যাল অ্যাকশনও কিন্তু নেওয়া হতে পারে। তো এখানে কোনো রকম TADA দেওয়া হবে না, অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স যে তোমরা দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে, মানে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যালাউন্সেস দেওয়া হবে না।
তাছাড়া এখানে কিছু ইম্পর্টেন্স তথ্য রয়েছে যেগুলো তোমাদেরকে বলে রাখি। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে। সেটা কতদিনের জন্য বলে রাখি, সেটা তোমাদের 6 মাসের জন্য নিয়োগটা করা হচ্ছে। আরজি কর মেডিকেল হসপিটালে নিয়োগটা করা হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন হলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।